আমার জানার বিষয় হলো যে আমাদের সমাজে দেখা যায় সম্মিলিতভাবে কোম্পানির পক্ষ থেকে অথবা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে পশু কুরবানি করা হয়। তো এই পশুর কুরবানির বিধান এবং তার গোশতের বিধান কি? তো উনি খুব দারুণ একটা প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, কোম্পানির পক্ষ থেকে কুরবানি করা হয়। অনেকটা ওই যে হজে গিয়ে মানুষ কুরবানি করে না, তারা ব্যাংকে টাকা জমা দেয়, তাদের পক্ষ থেকে কুরবানি করে দেওয়া হয়। তো এইটা নাজায়েজ বিষয়টা এরকম না, বাকি কয়েকটা বিষয় এখানে মনে রাখতে হবে। কোনো মাদ্রাসায় হোক, কোনো সংগঠনে হোক, কোনো কোম্পানিতে হোক, কোনো সংস্থার কাছে হোক, আপনি যখন আপনার কুরবানির অর্থ জমা দিবেন, সেটা হতে পারে ওয়াজিব কুরবানি, সেটা হতে পারে নফল কুরবানি। এই সবগুলো জায়েজ আছে। ওয়াজিব কুরবানিও যেমন এই সমস্ত প্রতিষ্ঠান সংস্থা দিয়ে করানো জায়েজ আছে, অনুরূপভাবে আপনার নফল কুরবানিও তাদের মাধ্যমে করানো জায়েজ আছে। কিন্তু এখানে যে বিষয়টা মনে রাখার মতো সেটা হলো যে অন্তত কমপক্ষে একটা ভাগের টাকা কিন্তু আপনাকে দিতে হবে। কমপক্ষে আপনার একটা ভাগের টাকা যেমন আপনার দিতে হবে, ওই সংস্থা এতটা বিশ্বস্ত এবং আমানতদার হবে, তখনই আপনি এটা দিতে পারবেন যে আপনার ওই টাকা দিয়ে তারা ছোট পশু হলে একটা ভাগ, একটা পুরা পশু, আর বড় পশু হলে কমপক্ষে 7 ভাগের 1 ভাগ তারা ক্রয় করে এটা সহি তরিকায় আপনার পক্ষ থেকে কুরবানি দিবে। এই মর্মে এতটুকু আমানতদার এবং বিশ্বস্ত যদি তারা হয়ে থাকে, তাহলে ওখানে কোরবানির টাকা দেওয়া যাবে। আর যদি এমন মনে হয় যে না, তারা আবার কোরবানির টাকা দিয়ে নয়ছয় করবে, ঠিকঠাক মতো কোরবানি করবে না, এরকম আশঙ্কা যদি আপনার তৈরি হয়, তাহলে তাদের কাছে কোরবানির অর্থ দেওয়া থেকে বিরত থাকতে হবে। এরকম আশঙ্কা তৈরি হলে তাদের কাছে ওয়াজিব কোরবানির অর্থ মোটেও দেওয়া যাবে না। জি, গোশতের বিধান? হ্যাঁ, ওই গোশত এখন যে কোরবানি করার জন্য টাকা দিয়েছে তার নিয়তের উপরে। সে যদি মানে কোম্পানিটা যদি এমন হয় সবার টাকা নিয়ে কোরবানি করে গোশত আবার মালিকের কাছে পৌঁছে দেয়, এরকম যদি হয় তাহলে এটা গোশতের হকদার যারা টাকা দাতা তারাই। আর কোরবানি করার জন্য একটা পারিশ্রমিক ওই কোম্পানি বা সংস্থা তারা পাবে। এটা এক পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হতে পারে যে আপনার কোনো সংগঠনকে আপনি দান করেছেন, যেমন মাদ্রাসা মানুষ দান করে দিয়ে দেয়। অর্থাৎ আমি টাকা দিলাম মাদ্রাসাওয়ালাদেরকে, প্রথম আমি উকিল নিযুক্ত করলাম যে আমার পক্ষ থেকে তারা কোরবানি করবে। হ্যাঁ, কোরবানি করার পরে সমুদায় গোশত মাদ্রাসা পেয়ে যাবে। এরকম যদি মানুষ করে, সেটা সংস্থাও দিতে পারে, সংগঠনকে দিতে পারে, মাদ্রাসায় দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যারা কোরবানি দাতা, তারা যেখানে কোরবানি গোশত দিয়েছে তারাই পাবে। বুঝতে পেরেছেন? জাযাকাল্লাহ। ওই এরকম।